হইতাম রাজে আমি মদনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদনা হইতাম রাজে আমি মদনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদনা। 1000 টাকা কি যে নাম লালু শেখ 1000 টাকা দিয়েছে ধরেন না জি আমি নামতে পারছি এখান থেকে লালু শেখ 1000 টাকা দিয়েছে লালু শেখ কম হয়ে গেল বলছে একটু বেশি করে দেন গো বাবা হ্যাঁ দেখেন লালু শেখ 1000 টাকা দিয়েছে হ্যাঁ এমনি করে বুঝিয়ে বলেন কিছু ধরে দেন সবাই যেন আবদার করছে আল্লাহুম্মা আমিন আমরা বলে দেবো আল্লাহ কবুল করবে জি হলো একবারে হিলিয়ে দিলে জি মন্ড হিলিয়ে জান দিয়ে দেবো আলেম কি এখনো লোক মানে রে বাবা না মানলে কে দোয়া করবে কে জানাজা পড়বে বলেন তো হ্যাঁ লালু শেখ 1000 দিল বলে জান আরো 4000 টাকা দিয়ে দেবো নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ লালু শেখ জিন্দাবাদ 5000 টাকার দাতা হলো জমজম জমজম বাবা মারা গেছে বাপ মা দুটো মারা গেছে এই জমজম আর একটা জমজম মধ্যে সেই গোসাইপুরে এটাও একটা জমজম ইদাসও জমজম আছে ইনি বলছে বাপ মা দুটোই মারা গেছে তার নামে আমি 10,000 টাকা দেবো নারে তাকবীর নারে রিসালাত জমজম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ 10,000 টাকার দাতা বাপ মার জন্য দোয়া চাই মাতিন হাজি আব্দুল মাতিন আল্লাহর নাম মাতিন হ্যাঁ উনি বলছে আমি বাপ্পা নামে 5,000 টাকা দিয়ে দেবো সুবহানা জমজম 10,000 আর মাতিন সাহেব 5,000 হলো আচ্ছা দারবনগরের শাকিল 500 টাকা লেখেন আচ্ছা আনারুল এই লেখেন গো আনারুল সাহেব বাপ এবং শ্বশুরের জন্য ঠিক আছে আমার আনারুল সাহেব বললো আমার নামে আমি তো চাহে বেড়ানো এতক্ষণ আদায় করে আনলো আমি কি দিন হ্যাঁ হ্যাঁ তো বলছে আমি 5,000 টাকা দেবো 5 কেজি 15 কেজি ধান আর 15 কেজি ভুট্টা বাপ শ্বশুরের নামে না এটা না ওরকম লাগছিল সাইজ খেল হাজী জাকারিয়া সাহেবের ভাতিজা হ্যাঁ আনারুল সাহেব উনিও 5,000 টাকা দাতা হয়ে গেলেন আল্লাহ তাআলা তার মনের বাসনা পূর্ণ করো শ্বশুর উপর আব্বা জানে কবরে সবগুলা পৌঁছে দিয়ে আল্লাহ ভুট্টা দানাতে দানাতে আল্লাহ তুমি বরকত দিও আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসেন এমনি করে টুকটুক করে আসেন বাবা হ্যাঁ মনে কোনো দুঃখ নেই এই জন্য আরে 5 বস্তা সিমেন্ট দিলে তো কি হলো গো কি হলো 10,000 টাকা দিয়েছে কত কিনবেন সিমেন্ট কিনেন গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10,000 5,000 15,000 টাকা মেলা সিমেন্ট পেয়ে যাবেন বাবা রে তো 5 বস্তা করে দিয়ে যদি আপনারা কমসে কম 50 বস্তা পুজিয়ে দিতে তাও মনটা ভালো হতো মন খারাপ নেই একটু ভালো লাগতো দেখেন একটু চেষ্টা করে কোনো ভাই দাদা 5 বস্তা করে সিমেন্ট আপনি দিয়ে দিবেন 5 কি নাম হাজি সাহেব লালু হাজি চেহারাতে বলছে আন্দাজে বলে দিচ্ছে হাজি লালু হাজি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ লালু হাজি সাহেব জিন্দাবাদ 5 বস্তা সিমেন্ট এই বাবু এই 32 আর 5 হলো 37 শের আলী বাপমার নামে 1000 টাকা নগদ আর আছে আচ্ছা জান শের আলী 1000 টাকা বাপমার নামে দিয়ে দিয়েছে এই বেটা এই বাপজিরা আমার 37 বস্তা সিমেন্ট হয়ে গেছে আচ্ছা ছেলে 10 টাকা দিয়েছে বাহ বুদ্ধি কত ছেলে রে ওই ছেলে 10 টাকা দিয়েছে আল্লাহ তুমি 1000 টাকার নিকে দিও আমিন আস্তান আলী আস্তান লেখেন গো হ্যাঁ সুবহানাল্লাহ আস্তান হোক মাস্তান হোক এখানে বাবা নবীর কাছে মাস্তানও চলবে না কিছু কি বলেন বাবা আস্তান আলী মারহাবা 5 বস্তা সিমেন্টের দাতা নারে তাকবীর নারে রিসালাত আস্তান আলী সাহেব জিন্দাবাদ 5 বস্তা সিমেন্ট 32 আর 5 হলো 42 বস্তা হয়ে গেল সিমেন্ট আর একটা বস্তা দেন হয়ে যাক ইনশাআল্লাহ হলো যে আমার ভাইরা আমার আব্বা জানেরা
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছি, ডাক নবে তোমার রোজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পা আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। একরাম হাজির 3 বস্তা সিমেন্ট, বাবু আবুল সাহেব 2 বস্তা, তাহলে 47। বাহ 47। কে? শের আলী আবার টাকা দিয়েছে, আবার হচ্ছে 1 বস্তা দেব। শের আলী 2 বস্তা লাগবে, যে 48 বস্তা হয়েছে। শের আলী কই? শের আলী কোনটা? শের আলী হাত তোলেন তো। 2 বস্তা লাল গামছা 2 বস্তা করেন, 48 হয়েছে। আচ্ছা দিয়ে দেবে যান। শের আলী আপনার ছেলে নাকি? আচ্ছা শের আলী বলছে যান দিয়ে দিবে 2 বস্তা। লেখেন লেখেলে বাবু 50 হয়ে গেল, 50 বস্তা হয়ে গেল। আর আমি কি বলেছিলাম? 100 বস্তার কথা ইনশাল্লাহ বলেছিলাম। একটু চেষ্টা করে দিয়ে আমার শের আলীর মতো আর ভাইদের মতো 5-5 করে 10-10 করে দিলে কত লাগে বাবা? কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবাদ ফোটায় ফোটা দরিয়া হয়ে যায়। 10-এর লাঠি 1-এর বোঝা, এতগুলা মানুষ আছেন আপনারা, 5টা করে ইনশাল্লাহ আজই আপনি দেবেন। এই বাবা শোনেন, এবার আবার নবী, হ্যাঁ ওই জায়গাটার নাম কি বলছিলাম যেখান করে নবী দাঁড়িয়েছে, এটাতে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিল। এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহাম, মনে থাকবে। এই জায়গাটার নাম হলো যেখানে ঈসা নবী পয়দা হয়েছিল, এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহাম। হয়ে গেল। এবার ওখান থেকে আবার চলে যায়। আবার যাওয়ার পর আমার দিন নবী বলছে জিবরাইল একটু দাঁড়াও, এইখানে একটু দাঁড়াও। বলে হুজুর এইখানে কি আছে? বলে এখান করে একটা পয়গম্বরের মাজার শরীফ আছে, একটা রাসূল, একটা নবীর কবর আছে, এই কবরখানা আমরা জিয়ারত করব। বাবা গো, এবার জিয়ারত হয়ে গেল। হযরত জিবরাইল সাল্লাম জানেন এটা কার কবর। জিবরাইল চিন্তা করে নবীর মায়ের কবর হলো মদিনায়, বাপের কবর হলো মদিনায়, আল্লাহ দাদুর কবর হলো মক্কায়, এইখান করে আবার কার কবরটা নবীজি আমার জিয়ারত করবে? বলল এটা হলো একটা নবীর কবর, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবর। জিবরাইল জানে কবরের ভিতরে কি হয়, এটা নবীরা জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আচ্ছা বলো এইটা যে মুসা পয়গম্বরের কবর, এই মুসা নবী এখন কবরের মধ্যে কি করছে? এদের মতো যদি বাবা আকীদা হতো তাহলে জিজ্ঞাসা করতো না যে মুসা নবী কবরে মরে মাটিতে মিশিয়ে গেছে, এই কথাই ভাবতো না। না তওবা নাউজুবিল্লাহ। জিবরাইল জানে নবী কবরের ভিতরে কি হয় সবই নিজের চোখে দেখতে পায়। তাই বলে নবী গো, এটা যে মুসা নবীর কবর, এটা দয়া করে বলেন তো যে হযরত মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে এখন কি করছে? আচ্ছা সিঙ্গার জোহর আলী 5 বস্তা সিমেন্ট, আরজনের বেটা মুসা উনি বলছেন 5 বস্তা, তাহলে বাবু 60 বস্তা হয়ে গেল। বাবা তাহলে 60 বস্তা হয়ে গেছে বাবা, 40 বস্তা লাগবে। ও বাবারা, আমার আব্বা জানেরা 5-5 করে একটু দেন দাদা গো। আমার মা বোনেরা পারলে আপনারা একজন 5 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট যদি পারে, 60 বস্তা হয়েছে, 100 বস্তা সিমেন্টের দাবিদার হয়েছে রে বাবা। একটু চেষ্টা করে দেখেন, দেখি আনেন। কে দিলে? নাসিম 600 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে। আরো যে থাকে আলো হাতে ও টাকার 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট লিখলেন। ইরফান 62 বস্তা হয়ে গেছে বাবা। এই বাবারা 62 হয়ে গেছে, 100 বস্তা বোঝাতে হবে আপনাদের। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে কত হাজি হজ গেল আমার নবীর দেশেতে,
ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার রহ যাতে, ডাক নবে তোমার যাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলাম হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এই লিয়ে শুনবেন। আচ্ছা মাঠ পাড়ার এ যাবুল, আচ্ছা মাঠ পাড়ার এ যাবুল আর সহেল 2 বস্তা, বাহ 62 64 আর 5 69 আর নবিরুল 2 বস্তা, বাপ মার জন্য দোয়া 71 বস্তা হলো। এটা লেখাবো ঠিক করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম 71 বস্তা হয়েছে, তাহলে আর 29 বস্তা লাগবে। ঠিক আছে, এই 29 বস্তা সিমেন্ট আপনাদের কাছে নিব, আমি শেষ দোয়া করে দেবো। ঠিক আছে বা দাদারা আমার ভাইরা, একটু তাড়াতাড়ি করে আসুন। এবার একটা আপনারাকে কথা বলি। আর সেদা বিবি নগদ না বাকি? হ্যাঁ বাকি। আর সেদা বিবি 1000 টাকা বাকি। আল্লাহ